আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের যেই 101 পৃষ্ঠা রয়েছে তার যে একটা বক্স রয়েছে সেই বক্সটি আজকে আমরা পূরণ করা দেখব। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 101-এর যেই ছকটি রয়েছিল তার সমাধান আমি করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের জন্য করাই ছিল, অল ইজ ডান ফর ইউ। তো এইখানে দেখো আমাদের ওয়ার্ড ইন দ্য স্টোরি ডোনেট। ডোনেট মানে কিন্তু দান করা। এর মিনিংটা হচ্ছে গিভ মানি অর গুডস টু হেল্প আ পারসন অর অর্গানাইজেশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা সংস্থাকে সাহায্য করার জন্য অর্থ বা জিনিসপত্র প্রদান করা। এইখানে আমাদের সেন্টেন্সটা কী ছিল? এভরি মান্থ মাই ফাদার ডোনেটস 100 টাকা টু নিয়ার বাই মস্ক, মানে প্রত্যেক মাসে আমার বাবা মসজিদে 100 টাকা দান করেন। এই যে এরপরে আমাদের যেই শখগুলো ছিল এইগুলো কিন্তু বইয়ে পূরণ করা ছিল না, আমি করে দিয়েছি নীল কালি দিয়ে, তাই লিখে রেখেছি। কী ছিল আমাদের? টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান্স উইশড অর ড্রিমড, মানে হচ্ছে একজন যা ইচ্ছা পোষণ করে বা যা স্বপ্ন দেখে সেভাবে ঘটা, মানে কাম ট্রু, সত্য হয়ে যাওয়া। অ্যাট লাস্ট মাই ড্রিম কেম ট্রু, অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। এরপরে নাম্বার 3, আ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস, এটা হচ্ছে কমিউনিটি, মানে হচ্ছে একই জায়গায় বসবাস করি একদল লোক, তাকে কি বলে? সম্প্রদায় বা কমিউনিটি। মাই ফাদার ইজ আ রেসপেক্টেবল মেম্বার অফ দিস কমিউনিটি। ওকে, তারপরে 4 নম্বরে ছিল টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল, ভলেন্টিয়ার, মানে হচ্ছে টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর দ্য আদার পিপল, অন্য লোকজনের জন্য কিছু করার চেষ্টা করা, তাকে হচ্ছে আমরা ভলেন্টিয়ার বলি। মেনি স্টুডেন্টস ভলেন্টিয়ার ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, মানে হচ্ছে অনেক ছাত্র সমাজের কল্যাণের জন্য স্বেচ্ছাসেবা করে। এরপরে নাম্বার 5, টু মুভ উইথাউট আ ডিফাইনাইট এইম, মানে হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া ঘোরা, এটাকে আমরা কি বলি? ওয়ান্ডার, মানে হচ্ছে ঘোরাঘুরি করা। আমাদের সেন্টেন্স আই লাভ টু ওয়ান্ডার দো স্ট্রিটস অফ মাই হোম টাউন, মানে হচ্ছে আমি আমার শহরের রাস্তায় ঘুরে বেড়াতে ভালোবাসি। এরপরে নাম্বার 6, নট নোন, মানে হচ্ছে আনফ্যামিলিয়ার। নট নোন মানে হচ্ছে জানা নেই, আর আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অপরিচিত। তাহলে কি আমাদের সেন্টেন্স কি? আই নোটিস সেভারাল আনফ্যামিলিয়ার ফেসেস ইন দ্য মিটিং রুম, মানে হচ্ছে আমি সভাকক্ষে বেশ কিছু অপরিচিত মুখ লক্ষ্য করলাম। এরপরে কি বলছে? নাম্বার 7, টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই পুটিং সামথিং অন ইট, মানে হচ্ছে কোনো কিছুর ওপর কিছু লাগিয়ে আরও আকর্ষণীয় করে তোলা, এটাকে আমরা কি বলি? অ্যাডর্ন। অ্যাডর্ন মানে সাজানো। দে অ্যাডর্নড দেয়ার স্কুল বিউটিফুলি, মানে তারা তাদের স্কুলকে সুন্দর করে সাজিয়েছিল। এরপরে নাম্বার 8, আ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন দ্য নয়েজি সারাউন্ডিং, মানে হচ্ছে সাধারণত একটি কোলাহলপূর্ণ পরিবেশে একটি ব্যস্ত কার্যকলাপ। এরপরে হি ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য হাস্টেল অ্যান্ড বাস্টেল অফ দ্য সিটি, মানে হচ্ছে তিনি শহরের কোলাহল থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন। এরপরে নাম্বার 9, টু ফ্যাসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং, মানে হচ্ছে কিছু শুরু করার সুবিধার্থে, এটাকে আমরা লিখতে পারি ইনিশিয়েট, মানে হচ্ছে সূচনা করা। আই শ্যাল কল হিম টু ইনিশিয়েট আ কনভারসেশন, আমি তাকে একটি কথোপকথন শুরু করার জন্য কল করব। এরপরে আমাদের লাস্ট সেন্টেন্স, টু কিপ সামথিং প্লেজেন্ট ইন ইয়োর মাইন্ড ফর আ লং টাইম, মানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য তোমার মন সুখকর কিছু রাখা, এটাকে আমরা লিখতে পারি চেরিশ, মানে মনে পোষণ করা। আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই চেরিশ দ্য মেমোরিজ ফর দ্য ট্রিপ, আমার ভ্রমের মনোরম স্মৃতি আছে। তো এই কিন্তু ছিল আমাদের 101 পৃষ্ঠার যেই ছকটি তার সমাধান। এর পরবর্তীতে আমরা তোমাদের ইংরেজি বইয়ের
যেই পরবর্তী ছকগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।